আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব চমৎকার একটি লোকেশনের ভিডিও, যেটি চট্টগ্রাম শহর থেকে খুবই কাছে। আপনি চাইলে ডে ট্যুর দিতে পারেন। এই লোকেশনের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। আজকে আপনাদের জন্য থাকছে এই লোকেশনের ফুল রিভিউ। কিভাবে যাবেন, কি কি সমস্যার মুখোমুখি হবেন, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। আমাদের গন্তব্য শুরুটা ধরেছি চট্টগ্রামের নতুন ব্রিজ এরিয়া থেকে। এখান থেকে আপনি বাঁশখালীর বাস পেয়ে যাবেন, বাঁশখালী এক্সপ্রেস, যেটি 120 টাকায় আপনাকে সরাসরি বাঁশখালী নিয়ে যাবে। আপনাকে বাসের কন্ডাক্টরকে বলতে হবে যে আপনি নামবেন পূর্ব চাম্বুল, পূর্ব চাম্বুল স্কুল রোড যাবেন। এই বাঁশখালী পূর্ব চাম্বুল স্কুল রোড নামক স্থানে এখানে নেমে আপনারা দেখতে পারবেন একটা ব্যানার লাগানো আছে, যেটিতে লেখা আছে বাঁশখালী মিনি কাশ্মীর, এবং আপনাদের কোন দিক দিয়ে যেতে হবে সেটি ইন্ডিকেট করা আছে। সেখানে যেতে যেতে যদি আপনাদের খিদে লেগে যায়, তাহলে আপনারা পূর্ব চাম্বুল বাজারের মধ্যেই দুপুরের খাবারটা সেরে নিতে পারবেন। যদিও খাওয়ার মান অতটা ভালো না, তাও আপনার দুপুর বেলার খিদে নিবারণের জন্য যথেষ্ট হবে। তাই আমরা আমাদের দুপুরের খাবারটা এখানেই সেরে ফেললাম। এরপর আমরা একটা অটো নিয়ে ভিতরের দিকে যেতে হবে। এখানে প্রত্যেকটা অটো সিন্ডিকেট করা, 150 টাকার নিচে কেউই যাবে না। তাই আমরা 150 টাকা দিয়ে একটা অটো নিয়ে আমরা রওনা করলাম মিনি কাশ্মীরের দিকে। এখানে রাস্তার যে কন্ডিশন সেটা দেখে মনে হচ্ছে অটো নেওয়াটা মনে হয় ভুল হয়েছে। আমরা যদি অটো না নিয়ে একটা সিএনজি নিতাম, তাহলে ঝাঁকিটাকে একটু কম খেতাম, এই আর কি। রাস্তার কন্ডিশন অতটা ভালো না, আপনাকে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স দিবে এই রাস্তাটা পার হতে। 10-15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম সেই স্টপেজে। মাত্র 2 কিলোমিটার রাস্তা, অথচ অটো ভাড়া 150 টাকা। এটা অনেক বেশি ভাই। এখান থেকেই আমাদের বাকি পথ হেঁটে যেতে হবে। তাই নেমে আমরা পানি নিয়ে পাহাড়ি রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। কিছুটা পাহাড়, কিছুটা সমতল, চারদিকে প্রাকৃতিক পরিবেশ, নানান রকম সবজির বাগান, ফলের বাগান। খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ আপনার নজর কাড়বেই। এখানে রাস্তায় কাদা হয়ে যাওয়াতে স্থানীয়রা রাস্তা সংস্কার করছেন, এবং তারা খুবই উৎসব মুখর হয়ে বলছেন যে রাস্তা সংস্কার করতেছি আপনাদের জন্য ভাই, আপনারা এখন একটু কষ্ট করে যান। আঁকাবাঁকা মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে প্রায় 1-1.5 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে। এরপরে আপনি এসে পৌঁছাবেন এই জায়গায়। অটো থেকে নামে আমরা স্থানীয়দের জিজ্ঞেস করেছিলাম যে মিনি কাশ্মীর যেতে কতটুক হাঁটা লাগবে। তিনারা আমাদেরকে বলেছেন যে 1 কিলোমিটার হাঁটা লাগবে, কিন্তু অলমোস্ট 1 কিলোমিটার প্লাস আমরা হেঁটে ফেলেছি, এখনো আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারিনি। এখানে এসে আমরা পানের বরগ দেখতে পেলাম রাস্তার দুপাশে। এটা ঠিক রাস্তা না, পাহাড়ের ঢালের মধ্যে সারি সারি পানের বরাগ। আপনাদেরকে যদি আমি একটু ভিতরে দেখাতে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন পানের বরাগের ভিতরে অবস্থাটা খুবই সুন্দর, এবং খুবই যত্ন সহকারে ওনারা পানের বরাগ গুলা করে থাকেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কৃষি শ্রমিক, ওনারা কাজের ফাঁকে একটু রেস্ট করছেন, এবং ওনারা একটু পানি খেয়ে নাস্তা খেয়ে পুনরায় কাজে যাবেন। আমাদের গন্তব্য সেই সুদূর পাহাড়ের উপরে, তাই আমরা দেরি না করে সামনের দিকে হেঁটে চললাম। ওয়াও, অসাধারণ প্রকৃতি আপনাকে মুগ্ধ করবেই, আপনার চোখ জুড়িয়ে যাবে। এখানে সবুজ কার্পেটে মোড়ানো পাহাড় আর সমতল ভূমিগুলো দেখে। চলুন আমরা উপরে দিকে উঠি। পাহাড়ের সরু রাস্তা ধরে আপনাকে খুবই সাবধানে উপরের দিকে উঠতে হবে। আমরা এখন মিনি কাশ্মীরের সেই পাহাড়ের উপরে। যতটুকু চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। সত্যি খুব অসাধারণ একটি
জায়গা, আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। তবে এই জায়গার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে প্রচন্ড পরিমাণে গরম আবহাওয়া, কারণ এখানে ছায়াযুক্ত কোনো জায়গা নেই বা কোনো গাছ নেই যেখানে আপনি বসে একটু শরীরটা শীতল করতে পারেন। আমরা এখন পাশের পাহাড়ে যাব, কারণ সেই পাহাড়টি এই পাহাড় থেকে অনেক উঁচু। তো আপনি পাহাড়ে যখন হাঁটবেন তখন খুব সাবধানে হাঁটবেন, কারণ এই পাহাড়ে অনেক সাপ আছে, আমরাও দেখতে পেয়েছি। দ্বিতীয় পাহাড়টিতে উঠতে হলে আপনাকে একটু কষ্ট করতে হবে, কারণ এই পাহাড়টি একটু বেশি খাড়া এবং এর উঠার যে রাস্তা সেই রাস্তার মাটি নরম, তাই আপনাকে সাবধানে পা ফেলে পাহাড়ের উপরে উঠতে হবে। আপনি এই পাহাড়ের মাঝ বরাবর আসলে এইরকম একটি দোকান দেখতে পাবেন, যেখানে আপনি প্রয়োজনীয় কিছু খাবার, পানি এবং কিছু স্ন্যাক্স আইটেম, কলা, কেক এই ধরনের কিছু পেয়ে যাবেন, যেন আপনার ইনস্ট্যান্ট যে ক্ষুধা সেটা নিবারণ করতে পারেন। আমরাও কিছু কেনাকাটা করলাম। এই পাহাড়গুলোতে আপনি অনেক জুম চাষ দেখতে পাবেন, অনেক ধরনের সবজির চাষ দেখতে পাবেন। তবে এই জুম চাষগুলো কোনো পাহাড়ি বা চাকমাই করে না, কেবল এখানকার স্থানীয় বাঙালিরাই করে থাকেন। আমরা পাহাড়ের আরো উপরের দিকে উঠবো। দুপাশে কাশবনের মাঝখান দিয়ে রাস্তা। এই পাহাড়টা অনেক বড় এবং অনেক উঁচু। এর কাছাকাছি পৌঁছে গেলে উপরের আপনি দেখতে পাবেন চারপাশটা ক্লিয়ার দেখা যাচ্ছে। আমরা ওই যে দেখতে পাচ্ছেন উঁচু পাহাড়টা, আমরা সেইখানে উঠবো এখন। ও আরেকটা কথা, এখানে আপনি যখন আসবেন আপনি কিছু আইসক্রিম ওয়ালা দেখতে পাবেন, যারা আপনার আশেপাশে, যদিও আইসক্রিমের কোয়ালিটি অতটা ভালো না। অবশেষে আমরা পৌঁছে গেলাম মিনি কাশ্মীরের সর্বোচ্চ পাহাড়ে। আপনি এখান থেকে চারদিকের ভিউটা একদম ক্লিয়ার দেখতে পাবেন। একদম এখানে খানিকটা সমুদ্র দেখা যায়, যদিও সেটা আমার ফোনে জুম করে দেখানো সম্ভব না, কিন্তু আপনি খালি চোখে কিছুটা সমুদ্রের ফ্লেভার পাবেন এখানে সর্বোচ্চ যে পাহাড়টা সেখানে উঠলে। এখানে আমরা উঠে সবাই ক্লান্ত হয়ে গিয়েছি এবং আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নেব, এরপর আমরা এখান থেকে বিদায় নেব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আশা করছি মিনি কাশ্মীর যারা ঘুরতে আসবেন তাদের এই ভিডিওটি একটু হলেও কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।